أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, তাদের বিনিময় হলো তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, যার তলদেশ থেকে নহর সমূহ প্রবাহিত হয়, আর তারা তাতে চিরস্থায়ী থাকবে। আর কত সুন্দর কর্মীদের বিনিময়! তোমাদের আগে অনেক বিধানসমূহ গত হয়েছে, অতএব তোমরা জমিনে বিচরণ করো, অতঃপর তোমরা দেখবে কেমন ছিল অস্বীকারীদের পরিণাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আগে যে মুত্তাকীদের কথা বলছেন, প্রথমে আল্লাহ তাআলা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য বলছেন, যে তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন সমূহ। আর এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকীদের জন্য। তো আল্লাহ তাআলা প্রথমে বলছেন জান্নাতের দিকে অগ্রসর হও, যেমন আমরা সবাই জান্নাত চাই। তো তারপরে আল্লাহ তাআলা বলতেছেন সেই জান্নাতে যাওয়ার জন্য কি কি উপায়, কারা সেই জান্নাত পাবে। মুত্তাকীরা সেই জান্নাত পাবে, তাদের গুণাগুণ বলছেন। প্রথমত 4টা গুণ: যারা প্রকাশ্যে বা দুঃখে সুখে আল্লাহর রাস্তায় ব্যয় করে, রাগকে হজম করে, মানুষকে ক্ষমা করে, আর সবসময় ভালো কাজ করে। 4টা। তারপরে পঞ্চম হলো যে যখন তারা কোনো অপকর্ম করে ফেলে, কোনো পাপ, বেবিচার অথবা জুলুম যা কিছু করে ফেলে, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো মুত্তাকীদের আল্লাহ তাআলা এখানে 5টা গুণের কথা বলছেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে এরা হলো মুত্তাকী। মুত্তাকী মানে যে কখনো পাপ করবে না তা না, পাপ তাদের হয়ে যাবে, কিন্তু পাপ হওয়ার সাথে সাথে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর এদের পরিণাম কি? এদের পরিণাম হলো তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা। প্রথম হলো তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা। আমরা দুনিয়াতে যে অফিসার কোনো কোম্পানিতে চাকরি করে অথবা কোনো বসের আন্ডারে চাকরি করে, সেই অফিসার যদি কখনো কোনো ভুল করে ফেলে, কোনো অপরাধ করে ফেললো, অথবা কখনো দুর্নীতি করলো, যে কোনো খারাপ কাজ করলো, তো খারাপ কাজ করার পরে তার যদি জেল জরিমানা যা যা প্রায়শ্চিত্ত থাকা দরকার, সব প্রায়শ্চিত্ত যদি সে গ্রহণ করে, তারপরও সে তার বসের কাছে, তার কোম্পানির কাছে আগের স্তরে কখনো পৌঁছতে পারে না। কালো দাগ একটা থেকেই যায়। আপনার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, আপনার আত্মীয় স্বজন, তার সাথে যদি কখনো আপনি দুর্ব্যবহার, জুলুম বা খারাপ কিছু করে ফেলেন, তো কখনো আপনাদের সেই পুরনো সম্পর্ক আগের মতো আর কখনো হবে না। দুনিয়ার নিয়ম এটা। কেউ পাপ করলে কেউ তাকে ক্ষমা করে না। একজন পাপ করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এখন বড় হাজী সাহেব হয়ে গেছে, একেবারে পাক্কা নামাজি, সবসময় দাওয়াত দেয়, তবলিগ করে, জিকির আজকার করে, হজ করে, কিন্তু তারপরও মানুষ তারে পুরোপুরি ক্ষমা করতে পারে না। এখন হাজী সাহেবগিরি দেখায়, এরে তো আমি চিনি, এই কাজ করছে। কিন্তু ব্যতিক্রম হলো আল্লাহ তাআলা। আত-তাইবু মিনাজ-যামবি
কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেন, যে নাকি কোনো পাপ করার পরে তওবা করে, সে যেন ওই নিষ্পাপ মানুষের মতো যার কোনো গুনাহই নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে পুরো ব্যতিক্রম, মানুষ ক্ষমা করতে পারে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার হত্যাকারী, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ওয়াহশী ইবনে হারব, রাসূল তাকেও বলতেন যে, হে ওয়াহশী, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যায়, আমি সহ্য করতে পারি না, তুমি একটু আমার চোখের আড়ালে থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভুলতে পারেন নাই। কিন্তু একমাত্র ব্যতিক্রম আল্লাহ তাআলা, উনি এত বড় মেহেরবান, এত বড় বান্দাদেরকে ভালোবাসেন যে বান্দারা হাজারো অপকর্ম করেও, সারা জীবন অপকর্ম করেও, যদি হাদিসের মধ্যে যেটা আসছে, গত সপ্তাহে বলছি, যদি পাহাড় পরিমাণ সারা পৃথিবী ভরে যায় তার পাপ লিখতে লিখতে, এরকম পাপীও যদি হয়, তারপরও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেয়। এই জন্য সর্বপ্রথম তাদের বদলা, যেই মুত্তাকি পাপও করে কিন্তু তওবা করে, তাদের বদলা হলো মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা। সে যত গুনাহ করছে, যখনই মাপ চাইবে, আল্লাহর পক্ষ থেকে এটা বদলা, তার ক্ষমা করে দেওয়া হয়। আর দ্বিতীয় বদলা হলো ওয়াজান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন জান্নাত সমূহ যার তলদেশ থেকে নহর প্রবাহিত হয়, আর সেখানে সে চিরজীবন থাকবে। অর্থাৎ এমন সুখ, যেই সুখের পরে আর কোনো দুঃখ নাই। তো বদলা হলো, এক হলো যত পাপই করুক ক্ষমা, আর দ্বিতীয় হলো তাকে সুখ। যত পাপ করছে তাই বলে আল্লাহ তাআলা একটু সুখ যে কমান, এমন না, সুখ পুরোপুরি। এই দুইটা আল্লাহ তাআলার বদলা। ওয়ানি'মা আজরুল আমিলিন। আর আল্লাহ তাআলা বলেন কি, কত সুন্দর এই কর্মীদের বিনিময়, এই কর্মীদের পারিশ্রমিক বিনিময় কত সুন্দর। কেন কত সুন্দর, কেন বলতেছেন আল্লাহ তাআলা? দুনিয়াতে আমরা দেখি, যখন কেউ কাউকে কর্মী বানায় বা পারিশ্রমিকের কাজ করে, তো সেখানে দুইজনের স্বার্থ থাকে। আমি একজনকে লেবার নিছি, আমার রাজমিস্ত্রি নিছি অথবা কাঠ মিস্ত্রি নিছি, সারাদিন আমার এই কাজটা করবে, আর তার বিনিময়ে সে 500 টাকা পাবে। তো এখানে দুইজনের স্বার্থ, এক হলো আমার কাজও হবে, আর এক হলো কর্মী, সেও 500 টাকা পাবে। দুনিয়াতে যত কর্মী আছে, একজনে কর্মচারী নিছে বা অফিসার নিছে, দুজনের স্বার্থ, অফিসারও বেতন পায়, আর ওদিকে যে কাজে নেয় বস, সেও তার থেকে তার কাজটা পূরণ করে, মানে দুজনের স্বার্থ থাকে। একমাত্র ব্যতিক্রম হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে বদলা দিবেন, কিন্তু তার বিনিময়ে আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহর কি দরকার? কোনো দরকার আছে আল্লাহর? আমি ইবাদত করলে আল্লাহ তাআলার কি একটু রাজত্ব বাড়বে নাকি? বা আমি যদি সেজদা করি তাহলে আল্লাহর ক্ষমতা একটু বাড়লো, বা আল্লাহর স্লোগান দিলে আল্লাহর মনে একটু রাজত্ব বাড়লো, এরকম কিছু নাকি? এরকম কিছুই না। আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। এই ইবাদত, এটা কি আল্লাহর উপকারের জন্য? আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মির রিজক, আমি তোমাদের কাছে কোনো খাবার চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এমনও চাই না যে আমাকে কেউ খাওয়াবে, কোনো উপকার করবে, কিছু চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ তাআলাই তোমাদেরকে খাবার দিবে, সমস্ত সুখ সুবিধা সমস্ত কিছু আল্লাহ তাআলাই দিবে। কি আল্লাহ তাআলা আমার কাছে যে ইবাদতটা চান, আমি যে ইবাদতটা করতেছি, এর দ্বারা আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহ আমাকে দিয়েই যাচ্ছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা কত হাজারো কোটি কোটি নিয়ামত আমাকে দিয়ে রাখছেন, এর একটা নিয়ামত যদি আমি পরিশোধ করতে যাই, তো আমার সারা জীবনের কামাই দিয়ে দিলেও ওই নিয়ামতের পরিশোধ হবে না। একটা চোখ আমার অন্ধ করে দিল, একটা কিডনি আমার নষ্ট হইল, এই কিডনি কিনতে গেলে তারপরেও তো পুরোপুরি আগের মতো হয় না, তারপরেও যদি কেউ কিনতে যায়, একটা কিডনি বা একটা চোখ কিনতে যায়, তো 30 লাখ 40 লাখ 50 লাখ, সারা জীবনের সঞ্চয় আমার পেনশনের টাকাই হইল 50 লাখ। একটা হাত যদি যায়, তো হাতের তো কোনো বিকল্প হয় না, তারপরও যদি যতভাবেই আপনি জোড়া লাগান, কোনোভাবেই আপনার সারা জীবনের ইনকাম, বাড়ি গাড়ি সবও যদি দেন, তারপরও আপনার ওই আগের মতো হাত আপনি কোথাও পাবেন না।
আপনার যদি হার্ট নষ্ট হয়, আপনি কোটি টাকা দিয়ে দিলেও আপনার হার্ট আর কেউ দিতে পারবে না, কেউ ফেরত দিবে না। আপনি কারো কাছে যদি চান, ভাই আপনার চোখটা আমাকে বিক্রি করেন, কোটি টাকা তারে দেন, সমস্ত সম্পদ দেন, তারপর আপনারে কেউ চোখ দিবে না। তো আল্লাহ তাআলা আমাকে কোটি কোটি টাকার সারা জীবনের সঞ্চয়ের নিয়ামত অগণিত, একটা দুইটা না, কয়টার আপনি পরিশোধ করবেন? আপনার মানে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে এগুলোর কয়টার পারিশ্রমিক আপনি পরিশোধ করবেন? হাতের মধ্যে, মাথার মধ্যে 140 বিলিয়ন সার্কিট আছে। এর একটা সার্কিট যদি নষ্ট হয়, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে তাকে সুস্থ করা। মানুষের যে ব্রেন স্ট্রোক করে, কি হয়েছে কেউ বুঝে না, ব্রেন স্ট্রোক হয়েছে, বাস মরে গেছে, শেষ। কিন্তু এইটার কেমনে চিকিৎসা, কোন সার্কিটে কিভাবে জোড়া লাগাইলে আবার ঠিক হবে, মানুষ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। এরকম শরীরের মধ্যে যতগুলো ভেইন আছে, হাজার হাজার ভেইন আছে, এই ভেইনের একটা যদি নষ্ট হয়, কোনো মানুষের ক্ষমতা নাই তারে আবার বাঁচায় রাখা। তো আল্লাহ তাআলা কোটি কোটি টাকার কোনো মানে অমূল্য সম্পদ আল্লাহ দিয়েই রাখছেন। বিনিময়ে আমি আল্লাহকে কি দিতে পারি? তো আমি আল্লাহর ইবাদত করি আর না করি, আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। আমি ইবাদত করলেও দিচ্ছেন, না করলেও আল্লাহ তাআলা দিচ্ছেন। এক তো হইল আমি কিছুই তাকে দিতে পারতেছি না। আমি যদি ইবাদত করি, আল্লাহ আমার নিয়ামত তো বহালি রাখতেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে এমন এক নিয়ামত দিবেন যে দুনিয়াতে তো একটু অশান্তি থাকে, একটু দুঃখ আসে, একটু মাথা ব্যথা আসে, এমন এক জান্নাত যেখানে কোনো মাথা ব্যথা নাই, যেখানে কোনো পা ব্যথা নাই, যেখানে কোনো চোখের ব্যথা নাই, যেখানে কোনো বুড়া হওয়া নাই, যেখানে কোনো চুল কালো হওয়া নাই, যেখানে কোনো দুর্বলতা নাই, কিছু নাই, শান্তি আর শান্তি। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমাদের মনে যা চায় জান্নাতে তাই তুমি পাবা। তো আল্লাহ তাআলা আমাকে শুধু দিয়েই যাচ্ছেন, বিনিময়ে আমি আল্লাহকে কিছুই দিচ্ছি না। তাহলে আল্লাহ তাআলা আমাকে যে বিনিময়টা দিচ্ছেন, এরকম বিনিময় দুনিয়ার কারো কোনো ক্ষমতা আছে এরকম বিনিময় দেওয়ার? তাহলে এটা কি সবচেয়ে উত্তম বিনিময় না? এটাই আল্লাহ তাআলা বলতেছেন, নি'মা আজরুল আমিলিন, কর্মীদের বিনিময়গুলো কত সুন্দর। কারণ এরকম বিনিময় দেওয়ার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ তাআলাই দেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, তোমাদের আগের অনেক বিধান সমূহ গত হয়ে গেছে। আল্লাহ তাআলার বিধান, আল্লাহকে মানবেন তো দুনিয়াতেও সুখ পাবা, আখিরাতেও সুখ পাবা। আল্লাহকে মানবে না তো দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। আল্লাহ তাআলা বলেন এগুলো আল্লাহর বিধান। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, কোরআনের মধ্যে হাজারো বিধান আসছে। আল্লাহ তাআলা যারা কল্যাণ করে তাদেরকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। হাজারো বিধান এরকম। যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ তাআলা ওই জুলুমের আযাব আখিরাতে তো দিবেনই, দুনিয়াতেও ওই জুলুমের শিকার করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে নেন। যে পিতামাতার সাথে অবাধ্যতা করে দুনিয়াতে সেরকম অপমান করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যত ধরনের বিপদ আসে এই সমস্ত বিপদ তোমার গুনাহের কারণে। মা তাওয়াদ্দা ইসনানি ফায়াতাফারাকানি ইল্লা বিজামবিন ইউসিবু আহাদুহুমা, তোমাদের দুইজনের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক নষ্ট হয় তোমাদের দুইজনের কোন একজনের গুনাহের কারণে। গুনাহ করলে সম্পর্ক নষ্ট হয়, গুনাহ করলে মাথা ব্যথা হয়, গুনাহ করলে পা ব্যথা হয়, গুনাহ করলে অসুখ হয়, গুনাহ করলে মানুষ অপমানিত হয়, গুনাহ করলে কষ্টের সম্মুখীন হয়। আর উল্টা দিকে তুমি যদি মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে নাকি আল্লাহকে মানে এবং নেক আমল করে আমি তাকে সুখময় শান্তিময় জীবন তাকে দান করব। আপনি নামাজ পড়বেন আল্লাহ আপনাকে শান্তি দিবে। মান সাল্লা সুবহা ফিল জামা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে নাকি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে চলে গেল। এখন কোন জালিম তার আর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাদিস, যে তার ক্ষতি করতে যাবে আল্লাহ তাআলা ওই জালিমের হাত ভেঙে দিবে।
এগুলো হলো বিধান, এগুলো আপনি মানেন আর না মানেন, বিধান, এগুলোর কোনো নড়চড় নাই। আল্লাহ তাআলা বলতেছেন কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, এরকম বিধানের প্রয়োগ তোমাদের আগে অনেক গত হয়েছে। ফাসিরু ফিল আর, তোমার তো বিশ্বাস হয় না, তুমি এখন একটু ভূমিতে বিচরণ করো। কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তারপরে দেখো যে ওই মিথ্যুকদের, অস্বীকারীদের পরিণাম কি। একটু দেখো যে নাকি জুলুম করছে তার পরিণামটা কি দেখো। এখানে দুইটা আয়াত আসছে, একটা হলো ফানজুরু দেখো, আর একটা অন্য জায়গায় আসছে সুম্মানজুরু তারপরে দেখো। ফানজুরু মানে সাথে সাথে দেখো, এই জুলুম করে গেছে কালকে দেখো এর পরিণতি কি। আর সুম্মানজুরু আজকে জুলুম করছে কালকে দেখার দরকার নাই, এক বছর পরে দেখার দরকার নাই, 10 বছর পরে দেখো তার পরিণতি কি। সাথে সাথে যে সবগুলার একেবারে পাবা, বিনিময় যে তোমাকে দেখাবেন, এটা আল্লাহর নিয়ম না। আল্লাহর নিয়ম দেখাবেন, কালকেও দেখাইতে পারেন, 10 বছর পরেও দেখাইতে পারেন। এই জন্য যেই মানুষ বুঝতে পারবে, যে আমার এই বিপদটা কেন হয়েছে, আমার স্ত্রী আমার কথা কেন শুনে না, আমার ছেলে মেয়ে আমার অবাধ্য কেন হয়েছে, আমার মাথা ব্যথা কেন হয়েছে, আমার পা ব্যথা কেন হয়েছে, যে এটা বুঝতে পারবে, আল্লাহ তাআলার ভাষায় সে হলো হাকিম, জ্ঞানী। ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে আল্লাহ তাআলা এই হিকমত দান করছেন, বুঝার তৌফিক দান করছেন, তাকে আল্লাহ তাআলা অনেক কল্যাণ দান করছেন। আপনি ওই চোখে যদি না তাকান, আজকের থেকে একটু ওই চোখে তাকান, দেখেন যে আমার বসে আমারে বকাটা দিল কেন। তো ওই চোখে আপনি তাকান যে আমার বসে আজকে আমারে বকাটা দিল কেন, আমার জরিমানা কেন হইল। আপনি যদি খুঁজেন পাবেন যে আমি আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়ি নাই, আমি আজকে আমার মেয়েরে অন্যায়ভাবে বকা দিছি, আমার স্ত্রীকে আমি অন্যায়ভাবে গালিগালাজ করছি, যার কারণে আমি আজকে রিক্সাওয়ালার গালিগালাজ শুনতেছি, আমি কালকে অমুকরে তিরস্কার করছি, এই জন্য আজকে অমুকে আমার তিরস্কার করতেছে। আপনি একটু ওই চোখে দেখেন, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার বিধান, এর কোনো হেরফের নাই, কিন্তু আমি দেখি না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ তাআলার ভাষা, তোমাদের যত মুসিবত তোমাদের আসে এগুলো সব তোমাদের হাতের কাজের কারণে, তোমার গুনাহের কারণে যত কিছু আসে। এমনকি জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, ভূমিতে, জলভাগে, স্থলভাগে যত অশান্তি, যত বিশৃঙ্খলা, যত বিপদ আপদ প্রকাশিত হয়, সব বিমা কদ্দামাত আইদিহিম, মানুষের গুনাহের কারণে, বিমা কাসাবাত আইদিহিম, গুনাহের কারণে। এগুলো যদি আপনার চোখে দেখেন, আপনি যদি ওই দৃষ্টিতে তাকান, খুঁজে পাবেন। এই জন্য এক আলেম বলেন যে আমার কাছে দুনিয়ার সবচেয়ে আহমক, নির্বোধ আর বোকা মনে হয় যে নাকি সবচেয়ে বড় জালিম আর সীমা লঙ্ঘনকারী। জালিম যখন জুলুম করে তখন সে তার হিসাবে আল্লাহকে রাখে না, সে মনে করে যে আমার ক্ষমতা, কাইটা ফেলবো, মাইরা ফেলবো, কে আমার কি করার আছে। আল্লাহকে সে হিসাবে রাখে না যে আল্লাহ তাআলা যে তার চেয়ে বড় ক্ষমতাশালী। তোমার আজকে ক্ষমতা আছে, আল্লাহ তাআলা কালকে তোমার ক্ষমতা নিয়ে তোমার এরকম মারার কাটার সম্মুখীন আল্লাহ তাআলা করাবেন, এটা আল্লাহ তাআলার নিয়ম। এই জন্য সবচেয়ে বড় বোকা হলো সে যে নাকি আল্লাহকে হিসাবে রাখে না, যে এই জালেম জুলুম করতে গিয়ে মনে করে যে আল্লাহ নাই বা আল্লাহ আমাকে ধরবে না, সে সবচেয়ে বড় বোকা। কারণ আপনি যা করবেন হুবহু তার সম্মুখীন আপনি হইতে হবে। রাসূলের হাদিস, বিররু আবাআকুম তাবুররুকুম আবনাআকুম, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তোমার ছেলে মেয়েরা তোমার সাথে ভালো ব্যবহার করবে। উফু তাউফু নিসাউকুম, তোমরা নিজেরা সতী হও, কোনো মেয়ের দিকে তাকায়ও না, তোমার স্ত্রীও সতী হবে, অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না। আর তুমি 10 জনের দিকে তাকাবা আর মনে করবা আমার স্ত্রী কোনো দিকে তাকাইতে পারবে না, না, এটা বিধান না আল্লাহর। আল্লাহর বিধান হলো যে তুমি 10 দিকে তাকাবা, তোমার স্ত্রীও 10 দিকে তাকাবে। তুমি একেবারে সারা জীবন অকর্ম করছো, অপকর্ম করছো, আর এখন বিবাহের সময় একেবারে সতী সাধ্বী
পবিত্র নারী চাও, আল্লাহ বলেন যে না, আল খবিসাতু লিল খবিসিন। তুমি যদি একবার কোনো মেয়েরে হাত ধরে থাকো, তোমার বউ যে আসবে সেও একবার কোনো পুরুষকে ধইরা আসছে। আল খবিসাতু লিল খবিসিন, যে খারাপ পুরুষ খারাপ নারীর জন্য, ভালো পুরুষ ভালো নারীর জন্য। এটা আল্লাহ তাআলার বিধান। এজন্য আমি যা করব তার বদলা আল্লাহ তাআলা আখিরাতে তো পুরোপুরি দিবেন, কিন্তু তার বদলা দুনিয়াতেই আল্লাহ তাআলা দিবেন। এটা হলো বিধান। এই জন্য আল্লাহ তাআলা বলেন কদ খালাত। এগুলো আমাদের বিশ্বাস হয় না যে এইটা আবার কেমন, কই আমরা তো দেখি না। আল্লাহ তাআলা বলেন কি, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, তোমাদের আগে এরকম বিধান গত হয়েছে, বাস্তবে রূপ নিছে। এখন তুমি যদি দেখতে চাও, ফাসিরু ফিল আরদ, ভূমিতে বিচরণ করো, দেখো তোমার প্রতিবেশী, তার ছেলে তার স্ত্রী তার লাগে এত চিল্লাচিল্লি কেন করে, একটু খবর নাও। খবর নিয়ে দেখো সেই স্বামী সে গিয়ে তার মায়ের সাথে চিল্লাচিল্লি করে আসছে, তার ছেলে মেয়ে তার কথা কেন শুনে না, খবর নাও। তার প্রতিবেশী তার ধরে কেন মারে এত, খবর নাও, সে আর এক প্রতিবেশীর মাইরা আসছে। তার দোকানে সবসময় কেন লস থাকে, সে আর একজনের দোকানে যখন কর্মচারী ছিল তার একটা লস করে আসছে, খবর নাও। ফাসিরু ফিল আরদ ফানজুরু, তোমরা জমিনে বিচরণ করো আর তোমরা দেখো কেমন ছিল মিথ্যুকদের অস্বীকারীদের পরিণাম। এখানে একটু যেটা আল্লাহ তাআলার ভাষার মধ্যে ফানজুরু, অতঃপর দেখো আর তারপর দেখো, দুইটা। অতঃপর মানি তারপর মানি সাথে সাথে পাবা, যে আজকে মারছে কালকেই সে মায়ের সম্মুখীন হবে, এরকম কিছু পাবা। আর কিছু পাবা যে না, এমন জুলুম কইরেই যাচ্ছে, কেউ তো তার সামনে দাঁড়াইতে পারে না, তারে তুমি 5 বছর পরে পাবা, না হয় 10 বছর পরে পাবা। একটু সময় নিয়ে আল্লাহ তাআলা এক একজনের জন্য এক এক রকম সিস্টেম করেন, কিন্তু দুটোটাই পাবা। অস্বীকারীদের মিথ্যুকদের পরিণাম তুমি পাবাই। এটা তুমি একটু চোখ কান খোলা রেখে দেখো। আর তোমার আগেও বহুত উম্মত এরকম গেছে, অনেক আদ সামুদ, তাদের মতো ক্ষমতাশালী, তাদের মতো বৈজ্ঞানিক। সামুদ জাতি এত বড় আর্কিটেকচার ছিল, যাদের আর্কিটেকচার তারা যেই সমস্ত ডিজাইনগুলো করছে, এই ডিজাইন এখন পর্যন্ত ইঞ্জিনিয়াররা আর্কিটেক্টরা বের করতে পারে না যে কেমনে করছে। এই যে সপ্তাশ্চর্য বলে এই পিরামিড কেমনে করছে এখন পর্যন্ত বেরই করতে পারে না। এমনকি বিভিন্ন এলাকা আছে জর্দানের, ওইখানে পাথরের মধ্যে বাড়ি, এটা কেমনে হয়েছে কিভাবে করছে এখন পর্যন্ত বেরই করতে পারে না। এত বড় বড় ক্ষমতাশালী, তাদেরকে আল্লাহ তাআলা কি করছেন দেখো। এক চিৎকার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে দেওয়া হয়েছে, সব শেষ। এক বন্যা দিয়ে দিছেন, এক তুফান দিয়ে দিছেন, সব শেষ। নূহ আলাইহিস সালামের জাতি একেবারে কেউ মানে না নূহ আলাইহিস সালামকে, মাত্র 80 জন, কেউ সব সংখ্যাগরিষ্ঠ বিপক্ষে। কারণ এত কেউ যদি না মানে, আমি একজন কি করব, আমি একলা সৎগিরি দেখায় কি লাভ, আমার অফিসে সব ঘুষখোর, আমি একা সৎগিরি দেখায় কি লাভ, আমার মার্কেটে সব সুদখোর, আমি কি করব একা একা। আল্লাহ তাআলা এটাও দেখাইছেন, তুমি একা, সমস্ত জনগোষ্ঠী, সমস্ত পিপল, জনবল সব তোমার বিপক্ষে। নূহ আলাইহিস সালামরে একটা নৌকা দিছেন, এই 80 জন যারা ভালো এইটাই উঠো, সারা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিছেন। কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, পানি দিয়ে সবাইরে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ তাআলার নিয়ম এটা, যারা আল্লাহকে মানবে দুনিয়াতেও আল্লাহ তাকে শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। যারা আল্লাহকে মানবে না, দুনিয়াতেও সে অশান্তি পাবে আর আখিরাতেও সে অশান্তি পাবে। এজন্য বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নাকি সময়ের আগে উপদেশ গ্রহণ করে। ধরা খেয়ে গেছে, আজরাইল ধরছে, তারপরে ফেরাউন বলছে যে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি এখন ঈমান আনলাম যার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। আল্লাহ তাআলা বলেন আল আন, এখন বুঝি ঈমান আনো, সময় শেষ, এখন ঈমান আনলে কোনো কাজ হবে না। এই জন্য ওই ধরার আগে আমি যদি বুদ্ধিমান হই তাহলে আমি বুদ্ধিমান, আর যদি ধরে ফেলে তখন বুদ্ধিমান হইলেও আর কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? শিয়াদের মধ্যে অনেক ধরনের আছে, এদের মধ্যে অনেক দল আছে। কিছু দল আছে তারা, কিছু আছে যারা কট্টরপন্থী বলে, তারা বলে যে আল্লাহ তাআলা কোরআনকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইছিলেন, কিন্তু ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। আবার কিছু আছে যারা মধ্যম লেভেলের, তারা রসুলকে মানে,
কিন্তু তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, ওসমান তাদেরকে মানেন না। বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফত দিয়ে গেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু জোর করে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনারা জোর করে নিয়ে গেছে। এই জন্য তাদের ওনারা এই হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, তাদেরকে কাফের বলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা অসতী বলে, যে তার যেটা হয়েছিল, বেবিচারের রটনা যেটা রটছিল এটা সত্য, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার পবিত্রতা ঘোষণা করছেন। তো এই ধরনের যারা মধ্যমপন্থা, কট্টরপন্থা, তারা কাফের। আর বাকি এর পরের কিছু আছে যারা স্বাভাবিক পন্থার, তারা আল্লাহকে, আল্লাহর রসুলকেও মানেন, সাহাবায়ে কেরামকেও মানেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও মানেন, কিন্তু কিছু আছে যে তারা বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে শেষে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন যুদ্ধ হয়েছে তার উপর অবিচার করা হয়েছে, শুধু এতটুকুর মধ্যে থাকে। যারা এতটুকুর মধ্যে থাকে তাদেরকে ওলামায়ে কেরাম মুসলমানই বলেন, কিন্তু যারা কুফুরি করে, অর্থাৎ রসুলকে মানেন না, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, সাহাবায়ে কেরামকে কাফের বলে, তাদেরকে কাফের বলেন। এদের অধিকাংশই হলো মানে প্রথম দরজার একেবারে কট্টর কাফের না হইলো দ্বিতীয় দরজার, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিগালাজ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদেরকে ওনারা গালিগালাজ করে। হজ করে, ওই যে বললাম রসুলকে মানেন, রসুলকে মানেন, অস্বীকার করেন না, হজও মানেন, কিন্তু ওই হযরত ওমর, তারপরে হযরত আবু বকর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা কাফের বলে। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, যেই পাল্লা ভারী হয়েছে, হ্যাঁ, আচ্ছা, এটার জন্য এটার বিস্তারিত বয়ান আছে, কথা আছে, এগুলো বলবো। তারপরও যেটা আসছে সেটা হলো যে মাপার মধ্যে যখন হবে, মাপা হবে, তখন যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা সেই সময় ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন, হযফ করে দিবেন। আর কিছু জায়গায় আছে যে তার গুনাহও আছে, তার কি বলে সওয়াবও আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আগে আযাব দিবেন, গুনাহের জন্য আগে জাহান্নামে নিবেন, নেওয়ার পরে এনে মাপবেন, মাপার পরে তাকে জান্নাতে নিবেন। এই জন্য এইখানে কিছু ব্যাখ্যা আছে, কিছু কথাবার্তা আছে। হ্যাঁ হ্যাঁ, শাস্তির পরে মাপ হবে, এরকম কিছু আছে যে শাস্তি হবে, গুনাহ করছে, গুনাহের কারণে শাস্তি হবে, তারপরে সে জান্নাতে যাবে। আর কিছু আছে যে অল্প গুনাহ, এগুলোর কারণে প্রথমেই আল্লাহ তাআলা তাকে মাপ দিবেন, মাপ দেওয়ার পরে তার নেকির পাল্লা ভারী হবে, তাকে সরাসরি জান্নাত দিবেন। আর কিছু কিছু গুনাহ যেগুলো থাকবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জি, আর কারো কোনো প্রশ্ন? আমাদের মাযহাবে পরবর্তী জামাত করা মাকরুহ। বাকি যদি মুসাফির হয়, মানে অন্য এলাকার, আমাদের এলাকার না, অন্য এলাকার থেকে যাচ্ছিল, এখন এসে দেখে যে নামাজ শেষ, তারা জামাত করতে পারে। বাকি আমরা যারা আমাদের এলাকার, তারা দ্বিতীয় জামাত করা এটা মাকরুহ। হ্যাঁ, বারিন্দাতেই, এমনি তো কোনো অবস্থাতেই তো আগের জায়গায় করা যাবে না, এটা সব অবস্থায় মাকরুহ। বাকি বারিন্দাতেও আমাদের মাযহাবে মাকরুহ। বাকি বাইরের লোক হইলে তারা পড়তে পারে। না না, কিচ্ছু বলা যাবে না, শুধু করতে, হাত দিয়েও না, শুধু চেপে রাখতে হবে, হাই আসলে চেপে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে বিষয় যেটা, মাযহাব যে চার মাযহাব, সবাই কিন্তু কোরআন হাদিসই মানে, কোরআন হাদিসের বাইরে কেউ যায় না। আর এই মাযহাবের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাও বিভিন্ন যে মাযহাব হইছে, এগুলো ফরজ ওয়াজিবের মধ্যে কিন্তু কোনো মাযহাব নাই। নামাজ ফরজ সবাই একমত, তারপরে জাকাত ফরজ সবাই একমত। বাকি পদ্ধতিগত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সাহাবায়ে কেরাম কেউ এইভাবে নামাজ পড়ছেন, কেউ এইভাবে নামাজ পড়ছেন, রসুলই এটা বিভিন্নভাবে করছেন, রসুলের বিভিন্ন হাদিস আছে, রসুলই করছেন, এটা উম্মতের সহজের জন্য। এখন মাযহাব যখন আসছে, ওলামায়ে কেরামরা তারা রসুলের ওই আমলগুলোকেই নিছেন,
নেওয়ার পরে ওনারা গবেষণা করছে, এই হাদিসও আছে, এই হাদিসও আছে, এই হাদিসও আছে। এখন ওনারা নিছেন এইটা মুস্তাহাব। আপনি যত মানে ইখতিলাফ দেখবেন, মতভেদ সব মুস্তাহাবের মধ্যে। ওনারা বলে এইটা বেশি ভালো, কারণ রসুল এইটা বেশি করছেন। আর একজন বলে যে না এইটা মুস্তাহাব, কারণ রসুল এইটা বেশি করছেন। আবার আর একজন বলে যে না এইটা মুস্তাহাব, এইটা বেশি করছে। যত ইখতিলাফ এগুলো সব ওই মুস্তাহাবের মধ্যে, এইটা উত্তম বেশি। আর একজনে বলে না এইটা বেশি উত্তম, আর একজনে বলে না এইটা বেশি উত্তম। তো এই কারণে রসুল সবগুলোই করছেন, সবগুলোরই হাদিস আছে। যারা বলতেছে সবগুলোই হাদিস অনুযায়ী বলে, হাদিসের বাইরে কেউ বলে না। এই জন্য যদি আমি এই জন্য বলছি, যদি কেউ নামাজ পড়ে, জামাত পড়ে, মাকরু হবে। আমি কথাটা বলছি কি মাকরু মানে অনুত্তম। কিন্তু আপনি যদি জামাত পড়েন, আপনার যে নামাজি হবে না বা গুনাহগার হবেন এমন না। আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে মাকরু হবে, অনুচিত। কারণ ওনার দলিল কি? ওনার দলিল হলো একবার জামাত হয়েছে, এখন যদি দ্বিতীয় জামাত হয় তাহলে এক জামাতের পিছনে নামাজ পড়া একতা, যেটা সে একতা নষ্ট হয়ে যাবে। কিছু কিছু মানুষ বলবে যে এক জামাত তো হয়েছে, আমি পরে আবার জামাত করবো। আবার আর একজনে আমি বলবো ওই ইমামের আমি পছন্দ করি না, আমি আর এক ইমাম মানে আবার নামাজ পড়বো। এক মসজিদের মধ্যে বিভিন্ন গ্রুপ হয়ে যাবে। এই জন্য একতা রক্ষা করা এটা ইসলামের একটা বড় জিনিস। তো ওই একতা রক্ষার জন্য একই জামাত, দ্বিতীয় জামাত করলে মাকরুহ। আবার অন্যরা বলছেন যে না রসুল তো করছেন, সেই হিসাবে যেহেতু করছেন তো আমরা দ্বিতীয় জামাত করতেই পারি। কিন্তু আরেকজন বলে যে ওটা করাটা অনুচিত, কারণ রসুল যেটা করছেন সেটা রসুল আর এক মসজিদ থেকে এসে করছেন। আর রসুল যখন করছেন, আর এক হাদিস আছে, আমার ওই বইয়ের মধ্যে আছে, আপনি দেখবেন যে কেন দ্বিতীয় জামাত মাকরুহ। রসুল একবার আসছেন দূর থেকে, তো রসুল দেখতেছেন সবাই নামাজ পড়ে ফেলছে, এখন রসুল দ্বিতীয় জামাত করবেন। তখন কি করছেন? সাহাবাদেরকে নিয়ে চলো আমার বাসায় চলো, বাসায় গিয়ে জামাত করছেন, মসজিদে পড়েন নাই। তো এই জন্য সবগুলোই সহি আছে, সবগুলোই কোরআন হাদিস অনুযায়ী। জি, কেন সাংঘর্ষিক হবে? ভালো মানুষ যে সে কি পাপ করে না? ভালো মানুষের সংজ্ঞা কি? ভালো মানুষের সংজ্ঞা হলো সেও পাপ করে, তাই তো? সেও পাপ করে, কিন্তু সে পাপ করার সাথে সাথে সে আল্লাহর কাছে তওবা করে। তো ভালো মানুষের যখন বিপদ হয়, সে বুঝে যে আমার এই বিপদটা আমার গুনাহের কারণে হয়েছে, আর সে বলে যেটা আমার গুনাহের কারণে হয়েছে, আর এই জন্য আমার তওবা করা উচিত। আর যে খারাপ মানুষ, তার যখন বিপদ আসে বলে এরকম বিপদ তো সবাইরই আসে, এই বিপদ ভুলার জন্য মদ খাওয়া শুরু করো। সে বলে না যে এইটা বিপদ, সে বলে যে এরকম বিপদ তো সবাইরই আসে, এখন এই বিপদ ভুলার জন্য মদ খাবো। এই বিপদ ভুলার জন্য, এই বিপদ কেন আসলো, তারে ধরো, তারে মারো, সে আমারে মারতে আসছে, হ্যাঁ সে আমার ছেলেরে হত্যা করছে, তারে মারো। আর ভালো মানুষ বলে কি, সে আমার ছেলেরে মারে নেই, মারছে আল্লাহ তাআলা, সে কারণ হয়ে গেছে, আমি তাকে মাফ করে দিলাম। এই জন্য বিপদ যা হয় এগুলো আবার দুই রকম। বিপদের আমি একবার বড় আলোচনা করছিলাম। বিপদ দুই রকম, মানে 4 স্তর আছে, বিপদের 4 স্তর আছে। কিছু বিপদ এগুলো আযাব হিসাবে হয়, যেগুলো কাফেরদের জন্য আযাব হিসাবে হয়। আর ওই বিপদ আল্লাহ তাআলা তাদেরকে একেবারে শেষ করে দেন। কাফেরদেরকে সাধারণ বিপদ দেন না, যে বিপদ দেন একেবারে শেষ করার বিপদ। আর মুসলমানের বিপদ যেটা, মুসলমানকে দেন মর্যাদা বাড়ার জন্য অথবা গুনাহ মাফ করার জন্য। আর এই বিপদ একেবারে শেষ করে দেওয়ার জন্য না, বরং তার হুঁশ ফিরানোর জন্য। লিয়ার জিউন কোরআনের মধ্যে আসছে, মুসলমানের উপরে যত বিপদ আসে সব লিয়ার জিউন, যাতে তার হুঁশ ফিরে আসে, সচেতন হয়, আরে আমি কি করতেছি, সচেতনতা আনার জন্য। তাদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসলমানদের উপরে বিপদ দেন না। আবার মুসলমান পাপী যারা, পাপীদেরকে আল্লাহ তাআলা কয়েক রকম বিপদ দেন। কিছু পাপী আছে তাদের কোনো বিপদই হয় না, প্রথম এক বিপদ আসে, বিপদ আসার পরে সে বুঝে না, তারপরে আল্লাহ তাআলা ওই পাপ যখন করতেই থাকে তখন তার ইস্তেদরাজ বলে, দ্বিতীয় স্তর ইস্তেদরাজ, তাকে ছেড়ে দেয়, তারে আর বিপদ দেয় না। তারপরে তৃতীয় স্তর তার আসে। তৃতীয় স্তর হলো সে তখন মনে করতে থাকে যে আমি তো সবার চেয়ে সেরা, গুনাহ করলেই বরং লাভবান, ঘুষ খাইলেই বরং বড় কি বলে অফিসার, যে ঘুষ খাইতে পারে না এ হইল আরো খারাপ। তারপরে চতুর্থ স্তরে ওই পাপী যে গুনাহগার মুসলমান, তাকে আল্লাহ তাআলা ধরেন, অপমান করেন। তখন
তখন আযাব হিসাবে এসে তাকে অপমান করেন, হয়তোবা সে তওবা করে অথবা তার ওই অনেক সময় বেদিন হয়ে সে মারা যায়। কিন্তু মুসলমানের এর আগেই, যারা ভালো মুসলমান তার আগেই প্রথম বিপদ আসে, হুঁশ চলে আসে। প্রথম বিপদ যদি সে ঠিক না হয় তখন দ্বিতীয়টা দেয়, তাকে ঢিল দেয়, তখন আর বিপদ। আপনি দেখবেন একবার আগে নামাজ পড়তেন, সাথে সাথে বিপদ আসে, দূর নামাজ পড়লেই বিপদ আসে, নামাজই পড়বো না। আপনি যখন ছেড়ে দিবেন দেখবেন আর বিপদ আসবে না, লাভ হবে, লাভের পরে লাভ। এইগুলো ঢিল দেয় আপনাকে। আপনি পাপ করতেছেন তারপরেও দেখেন যে কোনো বিপদ নেই, নামাজ পড়লেই দেখছেন বিপদ, ঢিল দেয় আল্লাহ আপনাকে। ঢিলের পরে তখন তৃতীয় স্তর যদি চলে আসে, আরে ঘুষ খাইলেই তো আমি আরো ভালো, যেগুলা গাঠি নিয়ে ঘুরে নামাজে এর আরো খারাপ, এরকম পর্যায়ে যদি চলে আসে তাহলে এর চেয়ে হতবাক আর কেউ নেই। চতুর্থ স্তরে এসে তাকে ধরে শেষ করে দেয়। এই জন্য সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে বুঝতে পারে আমার বিপদ কেন আসছে, আর সাথে সাথে সে তওবা করে, সাথে সাথে সে আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে ফিরে। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন দেখি জায়েজ হবে, বৈধ হবে? আপনার যদি এত সম্পর্ক রাখার দরকারই হয় বিবাহ করে নেন, সমস্যা কি? আপনার বিবাহ করে নেন। হ্যাঁ, বিবাহ করবেন না তাহলে সম্পর্ক রাখবেন কেন? হ্যাঁ, যদি সম্পর্ক রাখতেই হয় বিয়ে করে নিব, আর যদি সম্পর্ক না রাখতে হয় আমি বিয়ে কেন করতে, আমি কেন সম্পর্ক রাখতে যাব? সম্পর্ক যদি আমি রাখি, বিয়ে যদি না করি, এক তো গুনাহ, তারপরে আবার তার সাথে যদি সম্পর্ক একটু গভীর হয়ে যায়, যে কোনো কারণে যদি আমার এই সম্পর্ক নষ্ট হয়, আপনারও পড়াশোনা সব যাবে, আর যার সাথে সম্পর্ক করছেন তারও সবকিছু যাবে, তার পরিচিত জন জানবে তার সাথে আর একজনের খাতির ছিল, তখন তার আর বিয়ে হবে না। এই জন্য এটা দুনিয়ারও সমস্যা, আখিরাতেরও সমস্যা। এই জন্য সম্পর্ক রাখতে হয়, বিয়ে করে সম্পর্ক রাখেন। জি, শেষ দুইটা। নামাজ হবে কিন্তু মাকরুহ। যদি শরীর দেখা যায় সেই কাপড় দিয়ে নামাজ পড়া মাকরুহ হবে, অনুচিত হবে। আচ্ছা, এক হলো কেরাতের মধ্যে আগে যাওয়া পিছে যাওয়া, এর দ্বারা নামাজের কোনো ক্ষতি হয় না। নামাজের ক্ষতি যেটা হয় সেটা হলো রোকনের মধ্যে। যেমন এক ব্যক্তি আসছে, নামাজে দাঁড়াইছে, আর ইমাম সাহেব রুকুতে চলে গেছে। এখন আমার সূরা ফাতিহা পড়তে পড়তে ইমাম সাহেব যদি রুকুত থেকে উঠে যায়, তাহলে আমি এই রাকাত আর পাইনি, আমার নামাজ হবে না। হয়তো এর পরের থেকে আমার নামাজ গণ্য হবে যে আমি পরের রাকাত থেকে পাইছি, এই রাকাত থেকে আর পাইনি। এই জন্য নামাজ বাতিল হয় তখন যখন ইমামের সাথে কোনো রোকন ছুটে যায়, অর্থাৎ কেউ সেজদায় গেছে, আবার সেজদার থেকে উঠে পরের সেজদায় চলে গেছে, আপনি সেজদার মধ্যে ঘুমিয়ে রয়েছেন, তো ওনার সাথে উঠতেও পারেন নাই, আবার পরের সেজদায় যাইতে পারেন নাই, তখন আবার আপনার নামাজ বাতিল হয়ে গেছে। মানে যে কোনো রোকন যদি ছুটে যায় ইমাম সাহেবের সাথে, তাহলে নামাজ বাতিল হবে। বাকি কেরাতের মধ্যে ইমাম সাহেবের আগে গেলে পরে গেলে দ্বারা নামাজ বাতিল হবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।